আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আমরা আজকে আমাদের সর্বশেষ ক্লাসে উত্তীর্ণ হয়েছি। তো আমি চাইবো যে সবাই প্রত্যেকে দ্রুত ভিডিওতে চলে আসি। আমরা আমাদের ক্লাসের পরিবেশটা ঠিক করে ফেলি, তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি সবাই আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। তো আজকে খুবই চমৎকার একটা ক্লাসের মাধ্যমে আমরা আমাদের লেভেল অন যাত্রা শেষ করব। তারপরেই শুরু হবে আমাদের মূল ক্লাসগুলো অর্থাৎ লেভেল 2। এই জন্য আমরা প্রত্যেকে দ্রুত ভিডিওতে চলে আসি। যদিও এখানে মাত্র 63 জন পার্টিসিপেন্টকে আমি দেখতে পাচ্ছি, বাট এই ব্যাচে কিন্তু আরো অনেক পার্টিসিপেন্ট। হ্যাঁ, তো জাস্ট একটা কথা বলেই আমি শুরু করব, সেটা হচ্ছে দেখেন, যেদিন প্রথম এই ব্যাচের ক্লাস শুরু হয়েছিল সেই দিনের পার্টিসিপেন্ট আর আজকের পার্টিসিপেন্ট কিন্তু একই নেই। তার মানে অনেক ব্যক্তি আছে যারা চিন্তা করছে আমি রেকর্ডিং দেখে নিব পরবর্তীতে। বিশ্বাস করেন, আজ পর্যন্ত শুধুমাত্র রেকর্ডিং দেখে কোনো ভালো ফ্রিল্যান্সার তৈরি হয়েছে এমন রেকর্ড নেই। এই জন্য লাইভ ক্লাসগুলোতে ভিডিওতে থেকে মনোযোগ দিয়ে যারা ক্লাস করতে পারে ওরাই কিন্তু দিন শেষে ভালো করতে পারে। লেভেল অনে যদি আমাদের মনোযোগ না থাকে এত মজার মজার ক্লাসে, তাহলে লেভেল 2 তে কিন্তু আরো বেশি বিপদে পড়তে হবে। কারণ লেভেল 2 এর ক্লাসগুলো হচ্ছে বোরিং ক্লাস। বোরিং মানে হচ্ছে ম্যাথ ক্লাসের মতো আর কি, যেটা অনেক ইম্পর্টেন্ট বাট করতে ভালো লাগে না। যারা এই লেভেল 2 তে যাওয়ার পরেও ইম্পর্টেন্ট ক্লাসগুলো করতে ভালো লাগবে না বা মিস করে ফেলবে, তারা কিন্তু ভালো ফ্রিল্যান্সার হতে পারবে না। কারণ লেভেল অন করে কিন্তু মার্কেট প্লেসে কাজ করা যায় না, এটা জাস্ট স্ট্রাকচারটা বিল্ড করে, আপনার স্ট্রাকচার বা আপনার যে ভিত্তিটা সেটা স্থাপন করে। লেভেল 2 কিন্তু মূল যাত্রা। তো আমি চাইবো আজকে যেহেতু লেভেল অন শেষ হচ্ছে, আপনাদের লেভেল 2 এর লেভেল অন এর পরীক্ষা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং লেভেল ওয়ানের পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু লেভেল 2 তে যাব। এই জন্য গ্রুপের যে আপনাদের যে একটা গ্রুপ আছে না ব্যাচের, ওই গ্রুপটা সবসময় নজরে রাখবেন যে কখন কোন ইনফরমেশন গ্রুপে দেওয়া হচ্ছে। যদি লেভেল ওয়ানের পরীক্ষায় আপনি অংশগ্রহণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি লেভেল 2 পাবেন না বা পেতে জটিলতা তৈরি হবে। এই জন্য আমরা খুব সিনসিয়ার থাকবো। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসের মূল পর্ব। আহ আমি সরাসরি রেকর্ড অন করে দিয়েছি অলরেডি। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আমি একটু জানতে চাই সবার প্রথমে যে কেমন আছি আমরা সবাই। সবাইকে আনমিউটের পারমিশন দিচ্ছি। সবাই একসাথে বলি তো কেমন আছি আমরা সবাই। ভালো আছি। আল্লাহ রাখছে ভালো। আলহামদুলিল্লাহ স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, ডান। দেখছেন সবাইকে আনমিউট রাখলে কি সমস্যা হয়। ওকে, ঠিক আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে ভিডিওতে নাই। আপনি যদি বলেন যে স্যার ভিডিওর বাইরে থেকেও আমি মনোযোগ দিয়ে ক্লাস করতে পারি, অসম্ভবকে সম্ভব করা আমার কাজ, আমার নাম জলিল, আমি বলবো আপনি জলিল হন আর খলিল হন, এটা অসম্ভব মানে অসম্ভব, এটা সম্ভব করা সম্ভব না যে আপনি ভিডিওর বাইরে থেকে আপনি হচ্ছে কি করবেন, ক্লাসে মনোযোগী থাকবেন, এটা কখনোই সম্ভব না। যেমন ভাবে বাংলাদেশের কাছ থেকে বিশ্বকাপের ফাইনাল খেলা বা ট্রফি জেতা এটা ইম্পসিবল, তেমনি ভাবে আপনার এই যে ভিডিওর বাইরে থেকে ক্লাস মনোযোগ দিয়ে করা এটাও ইম্পসিবল, এই কখনো সম্ভব না। ওকে, এই জন্য সবাই দ্রুত ভিডিওতে চলে আসি যাতে করে আমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসের মূল পর্ব। প্রথমত আজকের এই সম্পূর্ণ ক্লাসটা আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে করব সেটার নাম আমি লিখে দিচ্ছি, সবাই আমরা খাতা কলমে লিখে ফেলবো, কারণ নোট না করলে আমরা অনেকটা পিছিয়ে যাব। আজকে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ক্লাসটা করব সেটার নাম হচ্ছে viond.com। এই viond.com এর মাধ্যমে আমরা আজকের সম্পূর্ণ ক্লাসটা সম্পন্ন করব ইনশাল্লাহ। ওকে, তো এই viond.com সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিই। প্রথমত আমি আমার সম্পূর্ণ স্ক্রিনটাকে প্রথমত শেয়ার করি। ওকে, আশা করছি আমার সম্পূর্ণ স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। আমি সাউন্ড সহ শেয়ার করি, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। ওকে, আজকের ক্লাসের টপিকের নাম হচ্ছে 2D অ্যানিমেশন বা হোয়াইট বোর্ড অ্যানিমেশন। কিভাবে করে আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি। এই যে গোপাল ভাঁড় দেখি আমরা, বিভিন্ন অ্যানিমেশন ভিডিও আমরা দেখি না, নাট বল্টু, গোপাল ভাঁড়, তারপরে হচ্ছে আরো কি কি আছে আপনারা আমার থেকে ভালো জানেন। তো এই যে অ্যানিমেশন ভিডিও গুলা কিভাবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে সহজে আমরা তৈরি করতে পারি, আমাদের অত সময় নেই যে আমরা অনেকক্ষণ সময় দিয়ে এটার পেছনে আমরা করব। যেহেতু আমাদের অল্প কিছু জায়গাতে বা অল্প কিছু সেক্টরে এই জিনিসটা দরকার হবে, এই জন্য আমরা এটা শিখে ফেলবো খুব সহজ উপায়ে। তো চলুন আমি প্রথমত গুগল ক্রমে চলে যাচ্ছি এবং আমার যে কোনো একটা গুগল ক্রম অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিচ্ছি। নেওয়ার পর আমি সরাসরি vion.com নামে যে ওয়েবসাইটটা আছে সেটা সার্চ করব।
beyond.com. ওকে, এখানে লোডিং নিচ্ছে। যেহেতু আমাদের ওয়েবসাইটটা অনেক ভারী ওয়েবসাইট, একটু সময় লাগতে পারে, এই জন্য আমরা একটু অপেক্ষা করব। ওকে, চলে এসেছে। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফ্রি ট্রায়াল নামে যে অপশনটা আছে, এই ফ্রি ট্রায়ালে আমাকে ক্লিক করতে হবে। এরপরে জিমেইল সাইন আপ উইথ গুগল, আপনার যে জিমেইল অ্যাড্রেসটা আপনার ল্যাপটপে বা ফোনে লগ ইন থাকবে সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। তা আমি সাইন আপ উইথ গুগল ক্লিক করছি। এখানে আমি এই যে রাকিবুল জান্নাত, আমার যে জিমেইলটা, এটা আমি অ্যাড করে দিচ্ছি। লোডিং নিচ্ছে। ওকে, তো দেখেন আমার কিন্তু অলরেডি আমি একদম আমাদের হোম স্ক্রিনে চলে এসেছি। তো এই জায়গা পর্যন্ত আসতে আপনাদের একটু সময় লাগবে, অর্থাৎ যেহেতু আমার অ্যাকাউন্টটা আগে থেকে খোলা ছিল এই জন্য আমার সময়টা কম লেগেছে। বাট আপনারা যখন নতুন ভাবে লগ ইন করতে যাবেন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন চাইবে, যেমন আপনার কোম্পানির নাম কি। তো আপনি ওখানে এবিসিএলআইটি দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি কেন আসলে এই ওয়েবসাইটটা ব্যবহার করছেন, আপনি দিবেন আমি ভিডিও তৈরি করতে চাই। আপনি আসলে স্টুডেন্ট নাকি শিক্ষক, আপনি দিবেন স্টুডেন্ট। এরকম কয়েকটা ভেরিফিকেশন কোশ্চেন চাইবে, এগুলা অ্যান্সার দেওয়ার পর এই পেজে আপনারা চলে আসবেন। এখানে ক্রিয়েট লেখা থাকবে, এই ক্রিয়েট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েটের এখানে স্টার্ট উইথ ব্ল্যাঙ্ক, স্টার্ট উইথ এআই, ইউজ এ টেমপ্লেট, তারপর হচ্ছে ক্রিয়েট এ ক্যারেক্টার, ইম্পোর্ট স্লাইডস, অনেকগুলো অপশন আছে। তো আমরা সরাসরি যেটাতে যাব সেটা হচ্ছে স্টার্ট উইথ ব্ল্যাঙ্ক, এই অপশনটাতে আমরা যাব। ওকে, তো এই যে দেখেন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়েছি, একদম সাদা পেজ, যেখানে আমরা ডিজাইনটা করতে পারি। তো আমাদের প্রথমত একটা মুভি তৈরি করার জন্য, সাপোজ এই যে তুফান মুভি এতটা হাইপ ক্রিয়েট করেছে, আরেকটা আছে এই যে কি জানি ইকবাল না কার, ইকবাল না মকবুল, রিভেন্স না কি নামের একটা মুভি, সে খুব চিৎকার চেঁচামেচি করলো, বাট দেখলাম যে খুবই লো কোয়ালিটির। তো যে কোনো মুভি করার পূর্বে আগে কি করতে হয় বলেন তো, একটা গল্প লিখতে হয়। ওই গল্পের উপর বেস করে আমাদের হিরো হিরোইনরা তারা প্র্যাকটিস করে অভিনয়টা করে, এবং তারপর একটা মুভি তৈরি হয়। তো সেম ভাবে আজকে যেহেতু আমরা একটা ভিডিও তৈরি করব, এই ভিডিও তৈরি করার জন্য আমাদের একটা গল্প থাকতে হবে। এখন গল্পটা এটা আপনার ইচ্ছে মতো আপনি নিতে পারেন। আমি একটু জানতে চাই আপনাদের কোন ধরনের গল্প শুনতে ভালো লাগে। দেখি একটু চ্যাট বক্স খোলা আছে, সবাই লেখেন তো যে আপনার কোন ধরনের গল্প ভালো লাগে। চ্যাট বক্সে সবাই একটু লিখি আমরা। হরর গল্প, থ্রিলার, তারপরে হচ্ছে ভূতের গল্প, ভূতের কমেডি, হরর ফানি অ্যাকশন, আহ তারপরে হচ্ছে ইসলামিক, হিস্টোরিক্যাল, ইমোশনাল, ব্যর্থতার গল্প যেখানে অনেক কষ্ট থাকে, ও মাই গড, বাপ্পারাজের ছোট ভাই। তারপর হরর, কমেডি, থ্রিলার, হিস্টোরিক্যাল, বাস্তবিক গল্প, রিয়েলিস্টিক। স্যার প্রেমের গল্প শুনতে ভালো লাগে, ম্যাজিক্যাল, থ্রিলার, ইসলামিক গল্প, রোমান্টিক, কি রোমান্টিক, রোমান্টিসিজম, ইন্সপায়ারিং, মোটিভেশনাল। স্যার আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, সারাদিন তার গল্প। এই, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা আর 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 না যাই। হ্যাঁ, অনেক ধরনের গল্প আপনাদের শুনতে ভালো লাগে। বারবার করে ব্যর্থতার গল্পগুলা এসেছে, আমি বুঝতে পারছি অনেক কষ্ট আপনাদের মনে। যাই হোক, কোনো ব্যাপার না, আজকে আমরা ওরকম ধরনের কোন একটা গল্পই হয়তো তৈরি করব। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসের মূল পর্ব। প্রথমত আমাদের গল্পের প্লটটা আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি ধরনের গল্প আজকে আমরা তৈরি করব। তো আমি একটু একে একে প্রথমত বোঝাই, তারপরে আমরা গল্পে চলে যাব। প্রথমত আমাদের একজন হিরো থাকবে। ধরেন এটা হচ্ছে আমাদের একজন হিরো। হিরোর একটা নাম যেহেতু দেয়া দরকার, তো বাংলাদেশের সবচেয়ে লেজেন্ডারি অভিনেতা কে বলেন তো, সবচেয়ে মানে বেস্ট অ্যাক্টর বাংলাদেশে কার নাম আপনার মাথায় আসে? আপনি যাদের নাম মাথায় আনছেন তারা কেউ না, আমাদের আজকের হিরোর নাম হচ্ছে জেন ক্যান, অর্থাৎ জায়েদ খান। আমাদের হিরোর নাম হচ্ছে কি? জায়েদ খান, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ হিরো। ওকে, ঠিক আছে। আমি প্রথমত দুঃখ প্রকাশ করছি এখানে বোনদের কাছে, কারণ তাদের ইমোশন নিয়ে আমি খেলছি। অনেক বোনের ইমোশন
যেহেতু বালিশের কাভারে তার ছবি রেখে অনেকে ঘুমায়, সেই জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আজকে জায়েদ খানকে আমরা অনেক কষ্ট দিব। ওকে, ব্যর্থতার গল্প যেহেতু আপনারা শুনতে চেয়েছেন, আজকে আমরা তেমনই একটা ব্যর্থতার গল্প তৈরি করবো আর কি। ওকে, তো আমাদের জায়েদ খান কি করবে, আমাদের হিরোইন যে থাকবে তার সাথে আজকে তার দেখা করতে যাওয়ার কথা। ওকে, গল্পটা বুঝেন। গল্প, এটা হচ্ছে আমাদের হিরোইন, তার সাথে দেখা করতে যাওয়ার কথা। এখন হিরোইন সে সকালবেলা নির্দিষ্ট সময়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, কিন্তু জায়েদ খানের কোনো খোঁজ খবর নাই। সে ঘুম থেকে উঠছে, যেহেতু রাতে ড্রিঙ্কস করছে সে আহ মজো দিয়ে। তো ড্রিঙ্কস করার পর সে ঘুমায় গেছে অনেক, এবং ঘুমানোর পর সে হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলে। তো ঘুম থেকে উঠে সে প্রথমত ব্রাশ করলো, গোসল করলো, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করলো, এরপরে সে রওনা দেওয়া শুরু করলো। ইতিমধ্যে অনেক সময় লেট হয়ে গিয়েছে, আমাদের নায়িকা রৌদ্রে পুড়ে কালো হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এই অবস্থায় জায়েদ খান যখন তার সামনে গিয়ে দাঁড়ালো, নায়িকাটা পুরো রেগে একদম আগুন, এবং জায়েদ খানকে সে ইচ্ছে মতো আহ ঝাড়ি ঝুড়ি দিয়ে গালিগালাজ করে সে ব্রেকআপ করে চলে যায়। এটাই হচ্ছে আমাদের একটা ছোট্ট গল্পের প্লট, এবং লাস্টে আমাদের জায়েদ খান রাস্তায় বসে কান্নাকাটি করবে। এটা হচ্ছে আমাদের গল্পের প্লট। ঠিক আছে, তো এই গল্পটাই আমরা তৈরি করব আজকের সম্পূর্ণ ক্লাসে, এবং এখানে অনেক শিক্ষণীয় কিছু থাকবে। যদিও গল্পটা মজার, বাট আপনি অনেক কিছু এখান থেকে আপনার গল্প তৈরিতে অনেক কিছু হেল্প করবে। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসের মূল পর্ব। প্রথমত বাম পাশের কলামের সাথে আমরা একটু পরিচিত হই। বাম পাশের কলামগুলো হচ্ছে কি কি, আমি যদি একটু বলি, বাম পাশের প্রথম কলামটা হচ্ছে ডিসকভার। এই ডিসকভার কলামের কাজ হচ্ছে আপনার যা যা সিন লাগবে, এই যে আমি বললাম জায়েদ খান অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, ঘুমানোর একটা দৃশ্য লাগবে, আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে এটা লাইব্রেরি, এখানে আপনি যত ভিডিও তৈরি করবেন সবগুলো এখানে জমা থাকবে। এরপরে এটা সিন, এটাও ডিসকভারের মতো কাজ করে। এটা হচ্ছে ক্যারেক্টার, আপনার যত ধরনের ক্যারেক্টার দরকার হবে সব ধরনের ক্যারেক্টার আপনি এখানে পাবেন, নায়ক নায়িকা ভিলেন ভূত পেতনি সবকিছু আপনি এখানে পাবেন। এরপর এটা হচ্ছে টেক্সট, এই টেক্সটের মাধ্যমে আপনার ভিডিওতে আপনি লেখা অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে অডিও, আপনার ভিডিওতে অডিও অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে পাই চার্ট, বার চার্ট, বিভিন্ন চার্ট অ্যাড করার জন্য এটা ব্যবহার করতে পারবেন, এবং বিভিন্ন ট্রুপস বা এলিমেন্ট অ্যাড করার জন্য এটা ব্যবহার করতে পারেন। এই সকল বিষয়গুলা আপনারা যখন প্র্যাকটিস করবেন আরো বেশি এগুলো সম্পর্কে ধারণা চলে আসবে। তো চলুন এবার তাহলে আমরা মূল পর্বে চলে যেতে পারি। আমি আগে এগুলোকে ডিলিট করে দিই। ওকে, এবার চলেন আমরা আমাদের গল্পে ফিরে যাই। প্রথমত আমাদের জায়েদ খানকে ঘুম থেকে উঠাইতে হবে। তো আমরা সবাই ঘুম ভাঙানিয়া পাখি, আমরা জায়েদ খানকে ঘুম থেকে উঠাবো, এই জন্য আমরা ডিসকভারে ক্লিক করব, এবং এখানে আমরা লিখে সার্চ করব হচ্ছে ওয়েক আপ বা ওয়েক, ঘুম থেকে ওঠা। ওয়েক লিখে যখনই আমি সার্চ করলাম, এখানে দেখেন 6218টা টেমপ্লেট এসেছে, প্রচুর পরিমাণে টেমপ্লেট আপনি এখানে পাবেন। যে কোনো টপিকের উপর যা লিখে সার্চ করবেন সেই ধরনের টপিক আপনি পাবেন। তো আমি এখানে ওয়েক আপ অর্থাৎ ঘুম থেকে ওঠার একটা দৃশ্য আমরা নিলাম এখানে। ওকে, তো এই যে দেখেন আমাদের হিরো জায়েদ খান, দেখতে ভালোই লাগছে, আপনি চাইলে এই ক্যারেক্টার চেঞ্জও করে ফেলতে পারেন, বাট আমরা এটাকে রেখে দিচ্ছি। তো আমাদের জায়েদ খান সকালে ঘুম থেকে উঠেছে। এই ভিওন্ডের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি জানেন, আপনি সবকিছু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যেমন এই যে ওয়ালমেটটা এখানে আছে, আপনি চাইলে এটাকে একটু ছোট করে আপনি এই উপরে দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি এটাকে একটু ছোট করে দিই এবার, ওকে, দেখেন আমি কিন্তু এটাকে ছোট করে এই মাথার উপরে সেট করে দিলাম। এই যে সাইকেলটা স্ক্রিনের বাইরে অর্ধেক আছে, আমি চাচ্ছি এটাকে ভিতরে নিয়ে আসতে। আপনি কিন্তু এটাতে ক্লিক করে ধরে আগে একটা বাইরে ক্লিক করে নিতে হবে, এবার সাইকেলের উপর ক্লিক করতে হবে। ওকে, ছোট বড় করে আপনি যে কোনো জায়গাতে কিন্তু আপনার যে জিনিসগুলো ট্রান্সফার করতে পারবেন। এখানে একটা ইয়া আছে, পাপোশ আছে, দেখেন আপনি চাইলে এটাকে ওর মাথার উপরে দিয়ে দিতে পারেন, জায়েদ খানের মাথার উপর পাপোশ, যদিও দরকার নাই, তারপরে বললাম আর কি। ঠিক আছে, যেহেতু আমাদের জায়েদ খান ডিগবাজি দেয়, সবকিছু মাথার উপরে থাকে, পাপোশটা মাথার উপরে দিয়ে দিতে পারেন। ওকে, এরপরে এখানে একটা ল্যাম্প আছে, এই ল্যাম্পটাও আপনি সরায় আরেক জায়গায় নিতে পারবেন, সবকিছু। এখানে একটা ঘড়ি আছে, অ্যালার্ম, যদি অ্যালার্মে তার ঘুম ভাঙে না, সে কারণ সে হচ্ছে মোজো দিয়ে ড্রিঙ্কস করে, তো এখানে এই ঘড়িও আপনি চাইলে উপরে সেট করতে পারেন। এরকম বিভিন্ন কাজ আপনি এখানে করতে পারেন। ওকে, এবার আসেন তাহলে আমাদের প্রথম দৃশ্যে আমরা দেখাইলাম আমাদের জায়েদ খান, সে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছে।
এবার আমরা পরের দৃশ্যে চলে যাব। ঘুম থেকে ওঠার পরে মানুষ কি করে দেখেন, আমি যখন প্লট গুলা সাজাবো আপনার হয়তো একটু জটিল লাগবে যে স্যার কি করছে কিছু বুঝতে পারছি না, বাট আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে, কারণ আমাদের গল্পের সিন গুলা সাজানোর পর এবার আমরা ভয়েস অ্যাড করব, এবং ভয়েস অ্যাড করব এআই এর মাধ্যমে। অনেক চমৎকার কিছু আসতে যাচ্ছে, এই জন্য মনোযোগ দিয়ে আমাদেরকে দেখতে হবে। তো আমরা প্রথমত জায়েদ খানকে ঘুম থেকে উঠাইলাম। এবার এই যে প্লাস বাটনে ক্লিক করতে হবে নেক্সট সিনে যাওয়ার জন্য। তো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, এখানে তিনটা অপশন আছে। নাম্বার 1 হচ্ছে চুজ সিন, নাম্বার 2 হচ্ছে কন্টিনিউ লাস্ট সিন, নাম্বার 3 হচ্ছে অ্যাড ব্ল্যাঙ্ক সিন। তো এখানে চুজ সিন মানে হচ্ছে আমি নতুন একটা দৃশ্য নিতে চাচ্ছি। কন্টিনিউ লাস্ট সিন মানে হচ্ছে যদি আপনি এই ঘরের মধ্যে পরবর্তী কাজও করতে চান তাহলে কন্টিনিউ লাস্ট সিন। আর অ্যাড ব্ল্যাঙ্ক সিন মানে হচ্ছে আবার একটা সাদা পেজ। তো আমরা যেহেতু নতুন একটা সিন নিব, এই জন্য আমরা কি করব, চুজ সিনে ক্লিক করব। তো চুজ সিনে ক্লিক করলাম, করার পরে এবার আমরা ওয়েক আপ থেকে এবার আমাদের জায়েদ খানকে আমরা ব্রাশ করাবো। তাহলে আমরা এখানে ব্রাশ লিখে সার্চ করব। এখানে ব্রাশ লিখে আমরা সার্চ করব। করার সাথে সাথে দেখেন 55,018টা টেমপ্লেট আছে ব্রাশ করার উপর। তো আমরা যে কোনো একটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি, এটাকে আমরা নিয়ে নিচ্ছি। আমাদের হিরো জায়েদ খান সে ব্রাশ করছে। ওকে, এবার যেটা করতে হবে আমাদের, ব্রাশ করার পরে আমরা আবার একটা নতুন সিন নিব। তাহলে কি করব, প্লাস বাটনে ক্লিক করে আমরা আবারও চুজ সিনে যাব। ব্রাশ করার পরে এবার কি করে মানুষ, গোসল করে। তাহলে গোসল ইংরেজি কি, BATH, বাথ। তো এই যে গোসল করার দৃশ্যে দেখেন এখানে অনেক ধরনের গোসল করার দৃশ্য আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের জায়েদ খানকে আমরা গোসল করাবো এখন। তো এখান থেকে একটু র্যান্ডমলি স্লাইড আমরা নিয়ে নিই, টেমপ্লেট। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এতক্ষণ হিরো ছিল জায়েদ খান, এখন আমাদের হিরো চলে আসছে একজন ক্যাঙ্গারিয়ান, কি বলে, নাইজেরিয়ান একটা হিরো। তো এটা তো আর আমাদের জায়েদ খান না। তার মানে ক্যারেক্টারকে আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? গোপাল ভাঁড়ের মতো এই লোক তো আর আমাদের জায়েদ খান না, তাই না? আমাদের জায়েদ খানের তো একটা প্রেস্টিজ আছে। এই জন্য আমরা ক্যারেক্টার কিভাবে চেঞ্জ করব ভালোভাবে দেখবেন। প্রথমত এই ক্যারেক্টারকে আমি সিলেক্ট করব। করার পরে এখানে এই যে রিপ্লেস নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করলাম। এরপরে এই যে বাথ আছে এটাকে আমরা কেটে দিলাম। এবার হচ্ছে আমরা এই যে দেখেন ক্যারেক্টার নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। যাওয়ার পর ইওর ক্যারেক্টারে ক্লিক করব। এরপরে ভিডিও কন্টেন্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। একটু নিচে নামবো, এই যে আমাদের দুইটা ক্যারেক্টার। তো এখানে জায়েদ খানকে আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার সাথে সাথে আমাদের এখন গোসলের দৃশ্যে কিন্তু জায়েদ খান চলে আসছে আর কি। ওকে, ঠিক আছে। যেহেতু সে অনেক শৌখিন, বাথটবে গোসল করছে। তো এবার আসেন আমরা চতুর্থ সিনে চলে যাব, 4 নাম্বার সিন। যেহেতু আমাদের হিরো মানুষ, সে তো আর গোসল করেই দৌড় দিবে না, তার চুলের একটা শাইনিং এর প্রয়োজন আছে। এই জন্য এবার আমরা হেয়ার লিখে এখানে সার্চ করব। যেহেতু সে চুলে এবার একটু স্পাইক করবে, জেল দিবে, হ্যাঁ, তারপরে স্ট্রেট করবে। তো এখানে অনেক ধরনের দেখেন 1,72,332টা টেমপ্লেট আছে যে চুল ঠিক করার উপর। তো আমরা এখান থেকে যে কোনো একটাকে নিয়ে নেই। হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, আমাদের জায়েদ খান এগুলো কিন্তু সব নড়াচড়া করবে একটু পরে, আসতেছি আমি। ওকে, এবার আসেন আমরা পঞ্চম দৃশ্যে চলে যাব। পঞ্চম দৃশ্যে হচ্ছে আমাদের জায়েদ খান এবার সবকিছু শেষ করার পর এবার ব্রেকফাস্ট করবে। তো ব্রেকফাস্ট করার জন্য আমরা এখানে ব্রেকফাস্ট লিখে সার্চ করব। ব্রেকফাস্ট লিখে সার্চ করার সাথে সাথে 1,26,724টা টেমপ্লেট এখানে আছে। আমরা যে কোনো একটাকে নিয়ে নিব, যেখানে একজন সিঙ্গেল ব্যক্তি বসে নাস্তা করছে। সিঙ্গেল ব্যক্তি কোথায় আছে, হ্যাঁ, এই যে একটা সিঙ্গেল ব্যক্তি বসে নাস্তা করছে, এটাকে আমরা নিয়ে নিলাম। ওকে, দেখেন। তবে আবারও সেই সেম ভাবে আমাদের একজন নাইজেরিয়ান হিরো এখানে চলে এসেছে। তো এটা তো আর আমাদের জায়েদ খান না। আমরা তাহলে আবারও ক্যারেক্টারকে চেঞ্জ করব। দেখি কে বলতে পারবেন কিভাবে ক্যারেক্টার চেঞ্জ করতে হয়, একটু হ্যান্ড রাইজ করেন তো, কে বলতে পারবেন? দেখি মনোযোগী কারা আছে এখানে। ওকে, অনেকে হাত তুলেছেন। তবে ভিডিওতে যারা আছে তাদের মধ্যে থেকে একজনকে আমি সুযোগ দিব। আহ আমি চলে যাচ্ছি তুহিন আলমের কাছে। তুহিন আলম, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার।
ওকে, তুহিন বলেন, আমি চাচ্ছি এই ক্যারেক্টারকে চেঞ্জ করে আমরা আমাদের হিরো জায়েদ খানকে এখানে বসাতে, কিভাবে বসাবো? তার প্রথমে ক্যারেক্টারের উপরে একটা ক্লিক করেন। করলাম। তারপর স্যার এই যে ডান পাশে যে আইকন গুলো আছে এখানে ক্যারেক্টারের, ক্যারেক্টারে যাব সরাসরি। না স্যার সরি, ওই যে উপরে একটা আছে স্যার, ওই হ্যাঁ, জি স্যার জি স্যার এইটাতে। ওকে, রিপ্লেসে ক্লিক করলাম, তারপর তারপর হচ্ছে স্যার আহ, তারপর কি করব? মনে হচ্ছে, তারপরে মনে হচ্ছে না একটু। মনে হচ্ছে না, না? আচ্ছা, জি আরেকজনের জি কাছে স্যার। যাই, দেখি আর কে কে হ্যান্ড রাইজ করেছে। ওকে, এখানে একজনকে দেখতে পাচ্ছি, নামটা পড়া যাচ্ছে না, কি নাম? মেহবুবা আজরিন রুকসার। রুকসার শুনতে পাচ্ছেন? রুকসার শুনতে পাচ্ছেন? স্যার। ওকে, বলেন জি এরপর স্যার, কি করব? এরপর ক্রসে টিপ দিব। ক্রসে ক্রসে দিলাম। ওকে, ডান। তারপর এরপর এখান থেকে ক্যারেক্টার যে আইকনটা আছে ওটাতে যাব। ক্যারেক্টারে গেলাম, তারপর তারপর ইওর ক্যারেক্টারে ক্লিক করব। ক্যারেক্টার, তারপর তারপরে এই যে এখানে সাইডে একদম ডান সাইডে যেটা, এটা। হ্যাঁ হ্যাঁ এটা ভিডিও কন্টেন্ট। ওকে, হ্যাঁ ভিডিও ভিডিও কন্টেন্ট, কন্টেন্ট। তারপর তারপর ফার্স্টের যে ক্যারেক্টারটা আছে ওইটাতে ক্লিক করব। হ্যাঁ, জায়েদ খানকে, এটার নাম বলতে হবে তো। হ্যাঁ। ওকে, ঠিক ওকে আছে। স্যার। তো এই যে জায়েদ খান চলে আসলো, ভেরি গুড। আমরা প্রত্যেকে রুকসারের উদ্দেশ্যে হৃদয়ের রাজধানী থেকে একটা লাভ রিয়েক্ট প্রদান করি। তিনি খুব চমৎকার ভাবে কিন্তু আমাদেরকে এই বিষয়টা বলে দিলেন, এবং যারা হাত তোলেন নাই আপনাদেরও কিন্তু হাত তোলা উচিত ছিল। ওকে, তো ঠিক আছে, চলুন এবার আমরা নেক্সটে চলে যাই। আমাদের সিন গুলা কিন্তু আমরা মোটামুটি সাজিয়ে ফেলছি। এবার আমরা চাচ্ছি কি, এই ব্রেকফাস্ট করা শেষ হওয়ার সাথে সাথে জায়েদ খান কি করবে, এই রুম থেকে বের হয়ে হেঁটে সে রাস্তার দিকে যাবে। তাহলে একে এই রুম থেকে যেহেতু আমি হাঁটিয়ে বের করতে চাচ্ছি, এই জন্য আমাকে এবার এই প্লাস বাটনে ক্লিক করে চুজ সিনে ক্লিক করব নাকি কন্টিনিউ লাস্ট সিনে ক্লিক করব, কি মনে হয়? যেহেতু আমরা এই রুমেই আরেকটা কাজ করতে যাচ্ছি, এই জন্য আমরা কিন্তু এবার কন্টিনিউ লাস্ট সিনে ক্লিক করব, আর কিন্তু এবার চুজ সিনে যাব না। তো কন্টিনিউ লাস্ট সিন দিলাম, দেওয়ার সাথে সাথে এই সেম স্লাইডটা কিন্তু এখানেও চলে আসলো। এবার আমার কাজ হচ্ছে আমাদের ক্যারেক্টারকে এখান থেকে হাঁটিয়ে রুম থেকে বের করা। তাহলে কিভাবে হাঁটাবো আমরা? এটা কিন্তু সবচেয়ে মজার কাজ, এবং এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ক্যারেক্টারকে মুভমেন্ট করানো। সবাই খুব মনোযোগী থাকবেন, না হলে কিন্তু আপনি এলোমেলো করে ফেলবেন। দেখেন, ক্যারেক্টারকে মুভমেন্ট করানোর জন্য প্রথমত ক্যারেক্টারকে সিলেক্ট করতে হবে। করার পর এখানে অ্যাকশন নামে একটা অপশন আপনারা পাবেন, অ্যাকশন অপশনে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনি দেখবেন অনেক ধরনের অ্যাকশন আছে এখানে। আপনি চাইলে আপনার ক্যারেক্টারকে নাচাইতে পারবেন, আপনি চাইলে আপনার ক্যারেক্টারকে দিয়ে রান্না করাতে পারবেন, ডেইলি লাইফের বিভিন্ন কাজ, ইমোশন, খাওয়ানো দাওয়ানো, ফার্মিং, এখানে অনেক ধরনের কাজ আছে। যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যেমন আর্ট অ্যান্ড মিউজিকের ভিতরে যদি আমি যাই, তো এখানে আমরা চাচ্ছি জায়েদ খানকে ধরেন ভাত খাওয়ানোর পর একটা নাচানাচি করাবো। তাহলে কিভাবে সে নাচবে? যেমন আমরা যদি এই নাচটা একটু প্লে করে দেখি কেমন এটা। ওকে, এরকম এটা আছে। আরো আরো দেখি আরো কি কি আছে। এটা কেমন? এরপরে হচ্ছে এখানে একটা নাচ আছে। হ্যাঁ, সাপোজ আমি এটা করাতে চাচ্ছি, আমি অ্যাপ্লাই যদি ক্লিক করে দেই, জায়েদ খান খাওয়া দাওয়ার পরেই কিন্তু সে নাচের স্টেপে চলে যাবে, এবং এই যে দেখেন এখন কিন্তু সে খাওয়া দাওয়ার পরে এই যে নাচতেছে। তার মানে আপনি আপনার ক্যারেক্টারকে কিভাবে করে মুভমেন্ট করবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে অ্যাকশনের উপর। তাহলে আমরা যেহেতু মানে হেঁটে হেঁটে আমাদের ক্যারেক্টারকে বের করে নিয়ে যাব, এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা লিখে সার্চ করব WALK, ওয়াক। WALK, ওয়াক লিখে এখানে সার্চ করার সাথে সাথে 129 রকম হাঁটার চিত্র এখানে আছে। তো আমরা যে কোনো একটা হাঁটার দৃশ্য এখান থেকে নিয়ে নিব। ধরেন আমরা এটাকে নিয়ে নিলাম, এটাকে নেওয়ার সাথে সাথে আমাদের ক্যারেক্টার কিন্তু হাঁটার জন্য রেডি। তবে আমি যদি প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখেন সে কিন্তু এক জায়গায় হাঁটছে, সে কিন্তু হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছে না। তাহলে আমরা কিভাবে হেঁটে হেঁটে বের করে নিয়ে যাব? এই জন্য আমাদেরকে ক্লিক করতে হবে এবার মোশন পাথ নামে যে অপশনটা আছে এখানে। মোশন পাথে ক্লিক করলাম, করার পর এখানে নান নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, করার পর এখানে লাইন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, তারপরে হরিজন্টাল লাইনে ক্লিক করব,
করার সাথে সাথে দেখবো আমাদের ক্যারেক্টারের একটা ডুপ্লিকেট ভার্সন কিন্তু এখানে বের হয়েছে। এবার আমরা বাইরে যে কোনো একটা জায়গাতে ক্লিক করব, করার পরে আবারও ক্যারেক্টারে ক্লিক করব এবং এই ডুপ্লিকেট ভার্সনটাকে স্ক্রিনের বাইরে বের করে দিব। এবার যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখেন এবার কিন্তু আমাদের ক্যারেক্টার হেঁটে হেঁটে বাইরে চলে যাবে। চমৎকার না? এভাবে করে আমরা কিন্তু আমাদের ক্যারেক্টারকে মুভমেন্ট করাতে পারি। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এই বিষয়টা কিন্তু জানলাম যে কিভাবে ক্যারেক্টারকে মুভমেন্ট করাতে পারি। এবার আমাদের 7 নাম্বার দৃশ্য, আমাদের নায়িকার সাথে এবার জায়েদ খান দেখা করতে যাবে। যেহেতু ব্রেকফাস্ট করে সে অনেক লেট করে ফেলেছে, সে তাড়াহুড়ো করে এবার বের হয়ে যাবে। এবার আমরা চুজ সিনে যাব এবং নায়িকা যেহেতু রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা বাস লিখে সার্চ করব, তাহলে রাস্তার বিভিন্ন দৃশ্য আমরা পাবো। বাস বা রোড বা হচ্ছে স্ট্রিট, এরকম বিভিন্ন কিছু রাস্তা রিলেটেড লিখে সার্চ করলেই হবে। তো দেখেন রাস্তা বাস লিখে সার্চ করার পর প্রায় 5773টা টেমপ্লেট এখানে আছে। আমরা যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে নিব। ধরেন সাপোজ এই টেমপ্লেটটা আমরা নিয়ে নিচ্ছি। ওকে, এখানে একটা টেমপ্লেট আমরা নিয়েছি। তো দেখেন আমাদের এই টেমপ্লেটে যে দৃশ্যটা আছে সেটা দ্বারা কিন্তু আমাদের গল্পটা চমৎকারভাবে মিলে যায়। যে আমাদের হিরো, সে কিন্তু এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। আমাদের বাইরের কিছু ক্যারেক্টার আছে এখানে, এগুলাকে আমরা ডিলিট করে দিব। সাপোজ এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট বাটনে ক্লিক করলেই হবে, ডিলিট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার দেখেন আমাদের হিরো কিন্তু এখানে এই যে জায়েদ খান, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে নায়িকার সাথে দেখা করার জন্য। তো আমাদের নায়িকা কত দূর পর্যন্ত আসবে এটা আগে আমাকে সেট করে দিতে হবে। এই জন্য আমরা আমাদের হিরো কত দূর আসবে এটা সেট করে দিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি নায়িকার সামনে পর্যন্ত এসে জায়েদ খান দাঁড়াবে এবং আমাদের নায়িকা এখানে দাঁড়িয়ে থাকবে। তবে দেখেন তো জায়েদ খানের সাথে আমাদের নায়িকার কি মিল আছে? মনে হচ্ছে যায়, যাচ্ছে না তো। তার মানে আমাদের নায়িকাটাকে একটু চেঞ্জ করতে হবে। এটা মনে হচ্ছে যে আমাদের কোনো উগান্ডার নায়িকা, আর আমাদের জায়েদ খান তো বাংলাদেশের রত্ন। তো এই জন্য আমাদের নায়িকা কিভাবে চেঞ্জ করব? আমরা আবারও নায়িকাকে ক্লিক করব, রিপ্লেস অপশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা ক্যারেক্টারে যাব। আগে বাসটাকে ডিলিট করে দিব, ক্যারেক্টারে যাব, ইওর ক্যারেক্টার। এরপরে এখানে দেখেন বিজনেস ফ্রেন্ডলি নামে একটা অপশন আপনারা পাবেন। এই বিজনেস ফ্রেন্ডলি অপশনে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাজুয়াল, ক্যাটারিং, গভর্নমেন্ট, হেলথ কেয়ার, হলিডেজ, অকেশন, বিভিন্ন ধরনের। আমরা ক্যাজুয়ালে যাব। ক্যাজুয়ালে যাওয়ার পর আপনি যদি মনে করেন যে স্যার আমি জায়েদ খানকে একটা মোটা নায়িকা দিতে চাই, তাহলে এই যে দেখেন একজন মোটা ধরনের নায়িকা। আচ্ছা, এটা রিপ্লেস হয় নাই, কোনো সমস্যা নেই। আমরা আবারও সেম অপশন গুলাতে যাব, কোনো একটা জায়গা হয়তো মিসিং ছিল। আবারও ক্যারেক্টারে ক্লিক করব, রিপ্লেসে যাব, রিপ্লেসে যাব, এবার দিলে এটা হবে। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, এই যে একটা মোটা ধরনের নায়িকা। আবার যদি আপনি চান যে স্যার আমি একটু বাংলাদেশি নায়িকা দিব, এই যে দেখেন একটা বাংলাদেশি টাইপের নায়িকা। আবার যদি আপনি চান যে স্যার আমি তো মাস্ক পরি, মাস্ক পরা কোনো নায়িকা হবে, হ্যাঁ হবে, এই যে দেখেন মাস্ক পরা নায়িকা। ঠিক আছে, এই যে মাস্ক পরা নায়িকা, অনেক ধরনের নায়িকা আছে। আবার কেউ কেউ বলতে পারে স্যার আমি তো পর্দা করি, হিজাব করি, কোনো হিজাব পরা নায়িকা হবে, হ্যাঁ অবশ্যই হবে। আসেন আমরা একটু দেখি বোরকা পরা নায়িকা কোথায়। এই যে দেখেন এটা হচ্ছে আহ, হিজাব পরা নায়িকা। এরপরে এটা হচ্ছে আহ, আধুনিক হিজাব। হ্যাঁ, তারপরে হচ্ছে একদম যদি ফুল পর্দা করা নায়িকা চান তা সেটাও এখানে পেয়ে যাবেন। সব ধরনের, এই যে একদম বোরকা, ঠিক আছে, সব ধরনের হিজাব কিন্তু এখানে আছে। তার মানে আপনার যে কোনো ধরনের ক্যারেক্টার কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। তবে আমরা জায়েদ খানের জন্য আমাদের প্রথম যে বাঙালি নায়িকাটার কথা বলেছিলাম এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, ডান। এবার দেখেন আমাদের হিরো, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন নায়িকার সামনে আসছে, সে তো চিন্তাতে আছে যে নায়িকা কেন ফোন ধরছে না, তার বারবার করে ফোন দিচ্ছে। বাট আমাদের হিরোর চেহারা কি এরকম হাস্যোজ্জ্বল থাকলে চলবে? চলবে না তো। তার মানে আমাদের হিরোর চেহারাটাকে আমাদের একটু রাগান্বিত করতে হবে। কিভাবে করব আমরা? এবার আমরা চলে যাব এক্সপ্রেশন নামে যে অপশনটা আছে এখানে, মুখের এক্সপ্রেশন চেঞ্জ করার জন্য। তাহলে এক্সপ্রেশনে গেলাম, যাওয়ার পর নিউট্রালে ক্লিক করলাম, করার পর এখানে অ্যাংরি নামে দুইটা অপশন আছে, আপনারা অ্যাংরি 2 দিলে এটা সবচেয়ে ভালো ফিডব্যাক দিবে। এবার দেখেন আমাদের হিরো কিন্তু রেগে আছে, প্রচন্ড রেগে আছে। হিরোইন, সরি, হিরোইন কিন্তু রেগে আছে। ওকে, এবং আমাদের পরের দৃশ্যে আমরা চাচ্ছি যে জায়েদ খান যখন নায়িকার সামনাসামনি চলে আসবে, তখন সে এখানে এসে নায়িকার কাছে মাপ চাইবে, কাকত্ব মিনতি করবে। তো আসেন এবার তাহলে আমরা কি করব বলেন তো? কন্টিনিউ লাস্ট সিন করব নাকি চুজ সিন ক্লিক করব? কি মনে হয় আপনার? রোবটের মতো তাকায় থাকলে হবে না, একটু বুঝতে হবে, এটা অঙ্ক, ম্যাথমেটিক্স না।
আমরা যেহেতু সেম দৃশ্য আবারও কন্টিনিউ করতে চাচ্ছি, তার মানে আমরা কন্টিনিউ লাস্ট সিনে ক্লিক করব। তাহলে কন্টিনিউ লাস্ট সিন, অর্থাৎ যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু হবে। তাহলে এই যে কন্টিনিউ লাস্ট সিন দিলাম, আবারও নতুন জায়গা থেকে শুরু হলো। এই পেছনের সাইকেলটা আমার লাগবে না, এই জন্য এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার আমি চাচ্ছি আমাদের জায়েদ খান সে প্রচুর কান্নাকাটি করবে নায়িকার কাছে যে আর ভুল হবে না, মাফ করে দাও, হ্যাঁ দেরি হয়ে গেছে, জ্যাম ছিল, বিভিন্ন এক্সকিউজ সে দিবে। তো এই জন্য আমরা কিভাবে তাহলে এক্সকিউজ দেওয়াতে পারি জায়েদ খানকে? এই জন্য আমরা ক্যারেক্টারকে সিলেক্ট করব, এক্সপ্রেশনে যাব প্রথমত, অথবা আগে অ্যাকশনে যাই। অ্যাকশনে যাওয়ার পর এখানে আমরা লিখে সার্চ করব সরি, SORRY। অ্যাকশনে যাওয়ার পর এখান থেকে অনেকগুলা সরি আমরা পাবো, যেমন কাকুতি মিনতি করার জন্য এটা একটা সরি। তবে এই যে মুখে হাসি রেখে সরি বললে মনে হবে বাটপার, তো এই জন্য আমাকে কি করতে হবে, এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে। এক্সপ্রেশনে যাব, নিউট্রালে যাব, এবং এখানে ক্রাই নামে একটা অপশন আছে, ক্রাই অপশনে ক্লিক করে দিব। তাহলে এই যে কান্নাকাটি করে আমাদের জায়েদ খান এখন নায়িকার কাছে মাপ চাচ্ছে। কিন্তু নায়িকা কি এত সহজে মাপ করবে? এত সহজে কিন্তু মাপ নায়িকা করবে না, এই জন্য সে রেগে আরো আগুন হয়ে যাবে। এবার আমরা নায়িকাকে আবারও অ্যাকশনে যাব, গিয়ে এখান থেকে আমরা এবার সার্চ করব অ্যাংরি লিখে, ANGRY, অ্যাংরি লিখে সার্চ করার পর রাগে আগুনের এখানে অনেকগুলো, এগুলো প্রত্যেকটা রাগের দেখেন 42 রকমের রাগ এখানে আছে। তো আমরা এখান থেকে এই যে 9 নাম্বার রাগটা নিব, যে পেছনে আগুন জ্বলতেছে রেগে। ওকে, এটা আমরা নিয়ে নিলাম, ডান। এবার আমরা আবারও এই সিন থেকে কন্টিনিউ করব, এবার নায়িকার ডায়লগের পালা। তো আমরা 9 নাম্বার সিনে আবারও প্লাস বাটনে ক্লিক করলাম, করার পর এবার আমরা আবারও চুজ কন্টিনিউ লাস্ট সিনে ক্লিক করব। করার পর এবার হচ্ছে আমাদের নায়িকা কথা বলবে নায়কের সাথে। তাহলে এবার নায়িকাকে সিলেক্ট করলাম, করে আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যাকশনে যাব, যাওয়ার পর এবার আবারও অ্যাংরি লিখে সার্চ করার পর এবার আমরা নায়িকাকে কথা বলাবো। কথা বলানোর জন্য এই যে 8 নাম্বার রাগের যে দৃশ্যটা আছে এটা দিয়ে দিলে নায়িকা নায়কের সাথে মানে চমৎকার ভাবে কথা বলবে। এই যে দেখেন কথা বলার অ্যাকশনে চলে গিয়েছে। একটু পরে যখন আমি এগুলাকে মুভমেন্ট করাবো, নড়াচড়া করাবো, আরো বেশি ভালো লাগবে। আমরা জাস্ট সিনগুলো আগে কমপ্লিট করে ফেলি। ওকে, নায়িকার ডায়লগ ডেলিভারি দেওয়া শেষ, নায়িকা ইচ্ছে মতো বকাঝকা দিচ্ছে এবং ব্রেকআপ করে ফেলছে। তাহলে পরবর্তী দৃশ্যে কি হবে, নায়িকা চলে যাবে নায়ককে ছেড়ে। এই জন্য আমরা আবারও কন্টিনিউ লাস্ট সিনে ক্লিক করবো এখান থেকে, ডান। এবার নায়িকা নায়ককে ছেড়ে রওনা দিবে বাড়ির দিকে। এই জন্য এবার তাহলে আমরা নায়িকাকে সিলেক্ট করলাম, কিভাবে হাঁটাতে হয় মনে আছে আপনাদের? কোথায় যাব, অ্যাকশনে যাব। যাওয়ার পর এখানে আমরা কি লিখে সার্চ করব বলেন তো? যেহেতু আমরা হাঁটাতে চাই, WALK, ওয়াক লিখে সার্চ করব। অনেক ধরনের হাঁটা আছে, আমরা এই হাঁটাটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমরা হাঁটাটাকে মুভমেন্ট করাবো কিভাবে, আমরা চলে যাব মোশন পাথ নামে যে অপশনটা আছে এই অপশনে। যাওয়ার পর এখানে নানে ক্লিক করব, যেহেতু লাইনে ক্লিক করব, যেহেতু আমরা এই বাম দিকে হাঁটাতে চাচ্ছি, এই জন্য এবার কিন্তু আমরা এই লাইনটাতে ক্লিক করব। আগে আমাদের নায়ক কিন্তু এই দিক দিয়ে বের হয়েছিল ডান দিক থেকে, এই জন্য আমরা এটা দিয়েছিলাম। যেহেতু এবার নায়িকা বাম দিক থেকে যাবে, এই জন্য আমরা এটা দিব। এবং নায়িকা কত দূর যাবে আমরা সেট করে দিই, নায়িকা একদম স্ক্রিন থেকে বাইরে চলে যাবে। ওকে, ডান। তাহলে আমাদের কিন্তু মোটামুটি শেষ, তবে শেষ হয়েও হয়নি। আমরা বলেছিলাম জায়েদ খানকে রাস্তায় বসাবো, এই জন্য এবার আমরা নায়ককে সিলেক্ট করব, করে এখানে অ্যাকশনে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে লিখে সার্চ করব HUG, হাগ। এই হাগ লিখে সার্চ করলে অনেক ধরনের রাস্তায় বসার দৃশ্য আপনি পাবেন, ভিখারি টাইপের। তো আমরা এখান থেকে এই মাথায় হাত দেওয়া দৃশ্যটা জায়েদ খানের সাথে দিয়ে দিচ্ছি। জায়েদ খান রাস্তায় বসে কান্নাকাটি করতেছে এবং নায়িকা তাকে ছেড়ে চলে যাচ্ছে। এই আমাদের গল্পের প্লট কিন্তু শেষ, সবগুলো আমরা সাজিয়ে ফেললাম। আর কোনো চিন্তা নেই, জাস্ট এবার ভয়েস অ্যাড করতে হবে। ভয়েস অ্যাড করার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই জন্য আমরা একটু প্রথম দৃশ্যে চলে যাই। যেহেতু প্রথম দৃশ্যে আমরা ঘুম থেকে উঠিয়েছিলাম, এটাকে অ্যানিমেটেড করা হয়নি, আমরা এটাকে একটু অ্যানিমেটেড করে নিই। এই যে আমাদের হিরোকে অ্যাকশনে যাব, ওয়েক লিখে সার্চ করব, ডান। এখান থেকে আমরা এই ঘুম থেকে ওঠার দৃশ্যটা দিয়ে দিলাম। ওকে, এবার আসেন আমরা ভয়েস অ্যাড করার পূর্বে কত দূর পর্যন্ত কাজ শেষ করেছি সেটা আমরা একটু দেখি এখন। ওকে, চলেন আমরা সবাই একটু দেখে আসি। প্রথমত আমাদের হিরো সে ঘুম থেকে উঠলো সকালে, উঠে ব্রাশ করলো, করার পরে সে এবার গোসল সেরে নিল। নেওয়ার পরে এবার আমাদের হিরো চুলে একটু শাইনিং করে নিল। তারপর সে হচ্ছে এবার ব্রেকফাস্ট করতে বসলো। লোডিং নিচ্ছে যেহেতু আমরা একটু আগে করেছি মাত্র। ওকে, ব্রেকফাস্ট খাচ্ছে খাচ্ছে হঠাৎ করে তার মনে হয়ে গেল আমার দেরি হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে সে ব্রেকফাস্ট রেখে
ওখান থেকে উঠে বের হয়ে গেল, গিয়ে নায়িকাকে বারবার সে ফোন দিচ্ছে, কিন্তু আমাদের হিরোইন কোনোভাবেই সে ফোন পিক করছে না। লোডিং নিচ্ছে। ওকে, আমাদের হিরোইন কোনোভাবেই তার ফোন ধরছে না এবং প্রচন্ড রেগে আছে। এবার আমাদের হিরো আস্তে আস্তে করে এসে নায়িকার কাছে অনেক কাকুতি মিনতি করে বলল, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। কিন্তু নায়িকা তো মানতে নারাজ। এবার হচ্ছে নায়িকার পালা। নায়িকা মানতে নারাজ। প্রথমবার তৈরি করার পর যখন দেখতে যাবেন একটু লোডিং নিবে, বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এবার নায়িকা ইচ্ছে মতো তাকে ঝাড়লো। ঝাড়ার পর নায়িকা এবার হচ্ছে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, আর আমাদের জায়েদ খান রাস্তায় বসে কান্নাকাটি করতে থাকবে। এই আমাদের সম্পূর্ণ শর্ট ফিল্ম কিন্তু ডান। এবার হচ্ছে এআই দ্বারা আমরা ভয়েস জেনারেট করব। তো আমি চাইলেই পারি আপনাদের হেল্প নিতে ভয়েস অ্যাড করার জন্য, তবে আমি আপনাদের হেল্প নিব না, যেহেতু আমার কাছে কিছু কন্টেন্ট লেখা আছে। আমি ওখান থেকে বাংলা লেখাগুলোকে দিয়ে আমি হচ্ছে জাস্ট কন্টেন্ট গুলো এখন সাজাবো, আপনারা জাস্ট দেখবেন। তবে আপনারা কি কথা অ্যাড করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো আসেন আমি একটু দেখাই দিই কিভাবে করে আসলে এরকম গল্পে বাংলা ভাষা অ্যাড করা যায়। তো আমি একদম শুরুর স্টোরিতে চলে যাই, ওয়েক আপ থেকে। তার আগে আমি একটু খুঁজে বের করি আমার কন্টেন্ট গুলো কোথায় লেখা আছে, আমাকে একটু সময় দেন। এবং এই কন্টেন্ট গুলো আমি লিখিনি, আপনাদের মতো এর আগে একটা ক্লাস হয়েছিল, সেই ক্লাসের স্টুডেন্টরা খুবই চমৎকার ছিল, ওরাই লিখেছিল কন্টেন্ট গুলো। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু সময় দিবেন। ওকে, পেয়েছি আমি। তো চলুন এবার হচ্ছে তাহলে আমরা বাংলা ভাষা অ্যাড করে আমাদের গল্পটাকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করি। এই যে দেখেন, এর আগে যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসের স্টুডেন্টরা খুব চমৎকার চমৎকার কথা বা ডায়লগ এখানে লিখেছিল। এইগুলা সবগুলা সেভ হয়ে আছে আমার এখানে। যেমন প্রথম দৃশ্যে কি ছিল, যেহেতু আমাদের জায়েদ খান ঘুম থেকে উঠেছিল, তো ওরা লিখেছিল এখানে, ইসরে উঠতে একটু দেরি হয়ে গেল, আজ সাদিয়ার সাথে দেখা করতে হবে। তো ওরা নায়িকার নাম দিয়েছিল সাদিয়া। তো আমরা আজকে নায়িকার নাম সাদিয়া দিয়েই করব। তো চলুন শুরু করা যাক। এখানে আগে সাদিয়া নামে কেউ আছে কিনা আমি একটু সার্চ করে দেখি আগে, দাঁড়ান। সাদি আছে তো। আচ্ছা, যিনি সাদিয়া আছেন, আমরা খুবই সরি, আপনাকে নিয়ে করা হচ্ছে না, বাট এটা র্যান্ডমলি হয়ে গেছে আর কি। ওকে, ঠিক আছে, চলুন এবার তাহলে আমরা ভয়েস অ্যাড করা শুরু করি। সবাই রেডি? কিভাবে এআই দ্বারা ভয়েস অ্যাড করে আমরা 2D অ্যানিমেশনকে বাস্তবে রূপ দিব, চলুন এবার তাহলে আমরা সেটা দেখে আসি। ওকে, প্রথমত আমাদের নায়ককে সিলেক্ট করতে হবে। করার পর এখানে চলে যেতে হবে ডায়লগ নামে যে অপশনটা আছে এই অপশনে। যাওয়ার পর এখানে অ্যাড ডায়লগ টেক্সট টু স্পিচ নামে একটা অপশন পাবেন, এই টেক্সট টু স্পিচে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে এন্টার ইওর টেক্সট নামে যে অপশনটা আছে, এখানে আপনার লেখাটা লিখতে হবে যেটা আপনি বলাতে চান। এই জন্য আমরা চলে যাব আমাদের সেই ক্লাসের মেসেজ গুলোতে। যেমন ইসরে উঠতে অনেক দেরি হয়ে গেল, আজকে সাদিয়ার হাতে মায়ের খেতে হবে মনে হচ্ছে। ওকে, আমরা এই লাইনটা নিয়ে নিচ্ছি। তো আমরা এটা নেওয়ার জন্য এবার এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে বাংলায় লিখবেন, বাংলায় লিখলেই হবে। এখানে কিন্তু ওই ওই বাংলা লিখলে হবে না, যে AMAR আমার, ওইভাবে না, একদম খাঁটি বাংলায় লিখতে হবে। যেমন ইসরে, এখানে একটা কমা দিয়ে দিই, উঠতে অনেক দেরি হয়ে গেল, আজকে সাদিয়ার হাতে মায়ের খেতে হবে মনে হচ্ছে। এখানে লাস্টে একটা ফুল স্টপ দেওয়ার পর এখানে আপনার দেখেন ফিমেল আছে, কিন্তু এটাকে মেইল করে দিতে হবে। এখানে অনেকগুলো ভয়েস আছে মেইলের, যেমন আমি যদি একটু প্লে করি, অ্যান্ড্রয়েড আছে, হাই ওখানে তোমার সাথে দেখা হয়ে ব্রেইন আছে, হাই ওখানে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগ ফ্লোর, হাই ওখানে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগল হাই ওখানে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগল প্রদীপ হাই ওখানে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো রিম আমরা আছে, হাই ওখানে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগ হাই ইউকি ওখানে আছে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগ
আমরা ওকে, কোনো লিখিত পাঠ্যকে কথ্য শব্দে ঠিক রূপান্তর আছে, করি। আমরা প্রদীপ হাই নিব। ওখানে তোমার আমরা প্রদীপকে নিলাম এবং এখানে আমরা জেনারেটে ক্লিক করলাম। এবার দেখি আমাদের কথা অ্যাড হয়েছে কিনা। ঈশ্বরে উঠতে অনেক দেরি হয়ে গেল। আজকে সাদিয়ার হাতে মাই খেতে হবে মনে হচ্ছে। ওকে, এই যে দেখেন এবার কিন্তু এই ক্যারেক্টারটা এই কথাটাই বলবে। তার আগে একটা বিষয় বলে রাখি, দেখেন আমাদের ভয়েসটা কিন্তু এই পর্যন্ত এসেছে, রাইট? কিন্তু আমাদের প্রথম ভিডিওটা 1 নাম্বার ভিডিওটা কিন্তু জাস্ট এই পর্যন্ত, এই জন্য এটাকে টেনে আপনাকে এই পর্যন্ত বর্ধিত করে দিতে হবে। এবার যদি আমরা প্লে করি প্রথম ভিডিওটা, তাহলে দেখেন ঈশ্বরে উঠতে অনেক দেরি হয়ে গেল। আজকে সাদিয়ার হাতে মাই খেতে হবে মনে হচ্ছে। দেখছেন, তার মানে আমার কিন্তু এখন ক্যারেক্টার এই কথাগুলাই বলছে। এবার আসেন সেকেন্ড ক্যারেক্টারে যাই। ব্রাশ করার সময় তো আর কেউ কথা বলে না, গোসল করার সময় কিন্তু সবাই আমরা সিঙ্গার হয়ে যাই। তার মানে আমি ওদেরকে বলেছিলাম কোন একটা গান লেখেন যে গানটা বর্তমান ট্রেন্ডিং এ আছে। তো ওরা কি লিখেছিল দেখেন, ওরা লিখেছিল টিপ টিপ বর্ষা পানি আমার সোনার ময়না পাখি, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। ঠিক আছে, এটা লিখেছিল, তো আমরা এটাকে নিয়ে নিচ্ছি। এটাকে নিয়ে হচ্ছে আমরা এখানে সেট করে দিব। তাহলে আমাদের ক্যারেক্টারকে সিলেক্ট করব, ডায়লগে যাব, অ্যাড ডায়লগ, টেক্সট টু স্পিচ, এখানে আমরা ভয়েসটা দিয়ে দিব প্রদীপ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এখানে লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিব। ডান। এবার যদি আমরা প্লে করে একটু শুনি। তুমি কোনো শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। ওকে, এই যে দেখেন আমাদের ভয়েসটা এসেছে এই পর্যন্ত, ভিডিওটা ছিল এই পর্যন্ত। আমরা এটাকে একটু টেনে এখানে করে দিব। এরপরে চুল শাইনিং করছে আমাদের জায়েদ খান। তো আমরা এটাকে একটু ছোট করে দিব, যেহেতু এতক্ষণ ধরে দেওয়ার কোনো দরকার নেই, আমরা এটাকে ছোট করে দিলাম। এরপরে ব্রেকফাস্টের সময়, তো আমি ওদেরকে বলেছিলাম খাবার নিয়ে কিছু লিখতে। ওরা লিখেছিল আজকের খাবারটা অনেক মজার ছিল কিন্তু আমার হাতে একদম সময় নেই, দ্রুত বের হতে হবে, এরকম কিছু লিখেছিল। অনেকেই লিখেছিল, তো আমি এটাকে নিয়ে নিচ্ছি। আহ নিয়ে হচ্ছে এবার আমরা ডায়লগ ডেলিভারিতে যাব, অ্যাড ডায়লগ, টেক্সট টু স্পিচ, এখানে দিয়ে দিলাম মেইল প্রদীপ, ঠিক আছে। এরপরে জেনারেট। আজ আজকের খাবারটা অনেক মজার ছিল, কিন্তু আমার হাতে একদম সময় নেই, দ্রুত বের হতে হবে। ওকে, তাহলে এবার এই যে প্রথমটা 5 এবং 6 দৃশ্যের জন্য কিন্তু এই ভয়েসটা আমার লাগবে। এই জন্য 5 এবং 6 ভয়েসটা আমাকে, ভিডিওটা আমাকে টেনে এই ভয়েস পর্যন্ত বড় করে দিতে হবে। ওকে, ডান। এই পর্যন্ত কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার আসেন 7 নাম্বার দৃশ্যে। আমাদের জায়েদ খান যখন সাদিয়াকে বারবার ফোন দিচ্ছে কিন্তু সাদিয়া ফোন ধরছে না, সেই দৃশ্যে এবার আমরা চলে আসি। ওকে, তো আমি এবার আবারও চলে যাই, দেখি ওরা কি লিখেছিল। যেমন ওরা শুরু করেছিল এখান থেকে, এতবার কল দিচ্ছি কিন্তু সাদিয়া কল রিসিভ করতেছে না, না জানি আমার কপালে শনি আছে। এতবার কল দিচ্ছি কিন্তু সাদিয়া ফোন রিসিভ করছে না। এতবার কল দিচ্ছি কিন্তু সাদিয়া কল রিসিভ করছে না, জানি আজ জানি কপালে কি লেখা আছে। এতবার কল দিচ্ছি সাদিয়া রিসিভ করছে না, জানি আজকে কপালে কি শনি আছে আমার। এতবার কল দিচ্ছি কিন্তু সাদিয়া ফোন রিসিভ করতেছে না, না জানি আমার কপালে, না জানি আমার কপালে কি দুঃখ আছে। তারপরে এতবার ফোন দিচ্ছি সাদিয়া কল ধরছে না, আজকে কপালে শনি আছে। আচ্ছা, এখানে অনেকেই লিখেছিল, যারটা ভালো হবে ওইটাই আমি নিব। এতবার কল দিচ্ছি কিন্তু সাদিয়া ফোন রিসিভ করছে না, কষ্ট আছে, দুঃখ আছে, সরি। ওকে, আমরা এখান থেকে যে কোনো একটাকে নিয়ে নিই। এতবার কল দিচ্ছি কিন্তু সাদিয়া কল রিসিভ করছে না, আজ জানি কপালে কি লেখা আছে, এটাকে আমরা নিয়ে নিচ্ছি। ওকে, এখানে এই ক্যারেক্টারকে সিলেক্ট করলাম, ডায়লগ, অ্যাড ডায়লগ, টেক্সট টু স্পিচ, এরপরে এটা এখানে দিয়ে দিলাম। এখানে ফিমেল আছে, এটাকে চেক করবেন যেন মেইল থাকে, এখানে মেইলে গিয়ে প্রদীপ আমরা দিয়ে দিব। ওকে, ডান। তাহলে এই ভয়েসটা আমাকে কোন পর্যন্ত করে দিতে হবে, এই যে এই পর্যন্ত।
ওকে, এবার পরের দৃশ্য, আমাদের 8 নাম্বার দৃশ্যে চলে আসি, যেখানে জায়েদ খান সাদিয়ার কাছে মাপ চাইবে। তো আমরা এখান থেকে এবার মাপ চাওয়ার এটা করি। সরি জান, রাস্তায় অনেক জ্যাম ছিল, জানোই তো, তাই দেরি হয়ে গেল। প্লিজ জান, রাগ করো না, রাস্তায় অনেক জ্যাম ছিল তাই আসতে লেট হয়ে গেল। সরি জান, একটু লেট হয়ে পড়ে গেছে, রাগ করো না, ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। ওকে, প্লিজ জান, রাগ করো না, রাস্তায় অনেক জ্যাম ছিল এই জন্য লেট হয়ে গিয়েছে। এটাকে সিলেক্ট করে নিলাম আমি। নেওয়ার পর এখানে আমরা জায়েদ খানকে দিয়ে এই কথাটা বলাবো। মেইল প্রদীপ, এখানে আমরা আশ্চর্যবোধক একটা চিহ্ন দিয়ে দিলাম। ওকে, ডান। এই কথাগুলো আপনি যত মজার করে লিখতে পারবেন, আপনার ভিডিও কিন্তু তত বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। ওকে, এবার আসেন আমাদের পরের দৃশ্যে আমরা চলে যাই। পরের দৃশ্য হচ্ছে আমাদের নায়িকার পালা। আমি ওই ক্লাসে বলেছিলাম বোনদেরকে যে এবার আপনাদের দায়িত্ব জায়েদ খানরে কেমনে টাইট দিবেন। তো ওরা খুব চমৎকার চমৎকার কন্টেন্ট লিখেছিল, আসেন আমরা একটু পড়ি। ওখান থেকে অনেকেরটাই ভালো হয়েছিল, যেমন তুমি আস্ত একটা গাধা, তোমার মতো গাধার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, তুমি সবসময় দেরি করে আসো, গাধা কোথাকার, ব্রেকআপ। এরপর হচ্ছে একই অজুহাত সবসময়, আর এভাবে আর কত, আমি আর পারছি না, ইনম্যাচিউর, যাও ব্রেকআপ তোমার সাথে, ইডিয়েট, সারাদিন ঘুম আর ডিগবাজি দিস, আমার জন্য কোনো সময় নাই তোর, যা, আমি তোর ডিগবাজি সহ্য করতে পারবো না। এই যে অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস ওরা লিখেছিল। তা আসেন আমরা এটাকেই নিই। আমরা নায়িকাকে সিলেক্ট করব, ডায়লগে যাব, অ্যাড ডায়লগ, টেক্সট টু স্পিচ, ফিমেল আছে জেনি। ওকে, ইডিয়েট, সারাদিন ঘুম আর ডিগবাজি দিস, আমার জন্য কোনো সময় নাই তোর, যা, আমি আর তোর ডিগবাজি সহ্য করতে পারবো না। এবং এখানে ব্রেকআপ শব্দটা আমরা উল্লেখ করি। ওকে, আমরা এই লাইনটাও এখানে অ্যাড করে দিই, তাহলে শুনতে ভালো লাগবে, সারাদিন ডিগবাজি দিস, আমার জন্য কোনো সময় নাই তোর। আহ এবার এটা করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এখানে ফিমেল আছে, আমরা জেনারেটে ক্লিক করে দিচ্ছি। শুনে দেখি আমরা একটু আমাদের ফিমেল ভয়েসটা কেমন হয়েছে। আইডিয়ট, সারাদিন ঘুম আর ডিগবাজি দিস, আমার জন্য কোনো সময় নাই তোর, তোমার মতো গাধার সাথে আমি কোনো প্রকার সম্পর্ক রাখতে চাই না, তুমি সব সময় দেরি করে আস, গাধা কোথাকার, তোমার সাথে ব্রেকা। ওকে, তার মানে বুঝতেই পারছেন কত চমৎকার ভাবে এআই দ্বারা কিন্তু আমরা ভয়েস জেনারেট করতে পারি। তো আমি সেম ভাবে এই ভয়েসটাকে, যেহেতু এটা একটা লম্বা ভয়েস, এই জন্য ভিডিওটাকে কিন্তু আপনার লম্বা করে দিতে হবে, না হলে কিন্তু আপনি মেলাতে পারবেন না। এবং এই পর্যন্ত আমাদের ডান। লাস্টের যে স্টেপটা ছিল 10 নাম্বার শর্টটা, সেটা হচ্ছে একটা ব্যর্থতার গান লিখতে বলেছিলাম আমি ওদেরকে। তো ওরা চমৎকার চমৎকার ব্যর্থতার গান লিখেছিল, যেমন আমি আপনাদেরকে একটু শোনাই। যেও না চলে বন্ধু, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, চলে যায় প্রাণের পাখি চলে যায়, পিয়া 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 আমায় ছেড়ে গিয়েছে, পিয়ার মনে আজ অন্য কেউ আছে। তারপরে হচ্ছে বন্ধু তোর পিরিত, পিরিতে লাশ হইয়া ভাসিলাম নদীতে। তারপরে হচ্ছে মধু হই হই বিষ হাওয়াইলা, যেও না সখী, প্রেমের সমাধি ভেঙে পাখি যায় চলে যায়। অনেক চমৎকার চমৎকার, ওরা খুব মানে রোমান্টিক ছিল এবং জীবনে অনেক কষ্ট পেয়েছে বোঝা যাচ্ছিল। তো আমি এখান থেকে প্রেমের সমাধি গানটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা এখানে জায়েদ খানকে শেষ ডায়লগ আমরা এখানে অ্যাড করে দিই, দিয়ে এখান থেকে আমরা এটাকে অ্যাড করে দিলাম। আমাদের ভিডিও কিন্তু শেষ। এবার আসেন আমরা একটু ভিডিওটা দেখে আসবো যে কেমন হয়েছে আসলে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এবার ভিডিওটা ডাউনলোড করতে হবে। আমাদের সব কাজ কিন্তু শেষ। আমি এটা 1 ঘন্টার মধ্যে করেছি, বাট আপনারা কিন্তু যখন এটাকে সময় দিয়ে করবেন, আরো বেশি সময় দিয়ে করবেন, তখন কিন্তু এটা আরো চমৎকার হবে। আমি জাস্ট দ্রুত গতিতে গিয়েছি, মেন মেন বিষয়গুলো আমি দেখিয়েছি কিভাবে করে একটা ভিডিও আপনি একদম ফুল প্যাকেজ আকারে করতে পারবেন।
ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এখানে ভিডিওতে ক্লিক করবেন, এখানে 720 পিক্সেলে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে। যখন পরিপূর্ণ হয়ে যাবে ডাউনলোডের এখানে এটা কি বলে অরেঞ্জ কালার হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি, তাহলে ডাউনলোড হয়ে গেলে আমরা দেখতে পারবো। ওকে, এই যে দেখেন আমাদের ডাউনলোড কিন্তু রেডি। জাস্ট এবার ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আমরা এবার এটাকে ডাউনলোড করে ফেলতে পারবো। এই যে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, ডান। তাহলে এবার আমরা কি ভিডিও দেখার জন্য রেডি? কি বানাইলাম আমরা এতক্ষণ, চলেন আমরা এবার প্লে করে দিই। রেডি, 1 2 3। ঈশ্বরে, উঠতে অনেক দেরি হয়ে গেল। আজকে সাদিয়ার হাতে মাই খেতে হবে মনে হচ্ছে। তুমি কোনো শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আজকের খাবারটা অনেক মজার ছিল, কিন্তু আমার হাতে একদম সময় নেই, দ্রুত বের হতে হবে। এতবার কল দিচ্ছি কিন্তু সাদিয়া কল রিসিভ করছে না, আজ জানি কপালে কি লেখা আছে। প্লিজ জান, রাগ করে না, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আসতে লেট হয়ে গেল। আইডিয়ট, সারাদিন ঘুম আর দিগবাজি দিস, আমার জন্য কোনো সময় নাই তোর। তোমার মতো গাধার সাথে আমি কোনো প্রকার সম্পর্ক রাখতে চাই না। তুমি সব সময় দেরি করে আস। গাধা কোথাকার, তোমার সাথে ব্রেকা। প্রেমের সমাধি ভেঙে পাখি যায় চলে যায়। ওকে, এই ছিল আমাদের ভিডিও। এবং দেখেন এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছে, তারপরেও আমরা একটা ভালো ফিডব্যাক কিন্তু আনতে পেরেছি। অনেকে সুন্দর সুন্দর মেসেজ লিখছেন যে স্যার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। তারপর হচ্ছে স্যার আরেকবার প্লে করেন প্লিজ, বাপ্পারাজের গান দেন স্যার। ওকে স্যার, ডিগবাজি দিলেন না যে। ওকে, আরেকবার প্লে করতে বলছেন, দুইজন লিখেছেন। চলেন আমরা আরেকবার ভিডিওটা দেখি। রেডি, 1 2 3। ঈশ্বরে, উঠতে অনেক দেরি হয়ে গেল। আজকে সাদিয়ার হাতে মাই খেতে হবে মনে হচ্ছে। তুমি কোনো শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আজকের খাবারটা অনেক মজার ছিল, কিন্তু আমার হাতে একদম সময় নেই, দ্রুত বের হতে হবে। এতবার কল দিচ্ছি কিন্তু সাদিয়া কল রিসিভ করছে না, আজ জানি কপালে কি লেখা আছে। প্লিজ জান, রাগ করে না, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আসতে লেট হয়ে গেল। আইডিয়ট, সারাদিন ঘুম আর দিগবাজি দিস, আমার জন্য কোনো সময় নাই তোর। তোমার মতো গাধার সাথে আমি কোনো প্রকার সম্পর্ক রাখতে চাই না। তুমি সব সময় দেরি করে আস। গাধা কোথাকার, তোমার সাথে ব্রেকা। প্রেমের সমাধি ভেঙে পাখি যায় চলে যায়। ওকে, তো আমাদের জায়েদ খানকে আজকে আমরা একদম মাটিতে নামাই দিয়েছি এবং তাকে হচ্ছে আমরা সেকা দিয়ে দিলাম এক প্রকার। ওকে, স্যার ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড অ্যাড করা যায় কিনা, যেমন গাড়ির সাউন্ড? হ্যাঁ, আপনারা অ্যাড করতে পারবেন। এবার আসেন আমি কিছু বেসিক বিষয় বলে দিই। দেখেন এই ভিডিওটা যখন আমরা প্লে করছিলাম, এখানে বিয়ন্ড নামে একটা ওয়াটারমার্ক কিন্তু উপরে উঠেছিল মাঝখান বরাবর। এটা ক্যানভার মতো, আপনারা ক্যানভার ক্লাস করেছেন না? পার্ট 1 পার্ট 2 ক্যানভা প্রো নামে কিন্তু একটা বিষয় ছিল, যেখানে আমরা ক্যানভাস ফ্রি ভার্সনে কিন্তু অনেক কিছু চাইলেও পারতাম না, একটা হাই রেজুলেশনে ডাউনলোডও করতে পারতাম না। তো আমরা ক্যানভা যেমন ফেসবুক পেজ থেকে আমরা কিনতে পারতাম, হয়তো 50 টাকা 100 টাকা 200 টাকা খরচ হতো, তেমনি ভাবে এই বিয়ন্ডও কেনা যায়।
তবে আমি শুরুর দিকে আপনাদের কিনতে বলবো না, আগে আপনি ফ্রি ভার্সনে এরকম ভাবে প্র্যাকটিস করে আগে প্রো হয়ে যান। যাওয়ার পরে যখন আপনি দেখবেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে মোটামুটি পা রাখতে পারবেন, বিয়ন্ড দিয়ে যে কোনো ভিডিওকে আপনি সাজাতে পারবেন, তৈরি করতে পারবেন, তখন আপনি আস্তে করে 300 বা 400 টাকা হয়তো খরচ হবে 1 বছরের মেয়াদে বিয়ন্ড নেওয়ার জন্য, তখন আপনি নিতে পারবেন। তবে শুরুর দিকে প্রো ভার্সন নেওয়ার কোনো দরকার নেই, আগে আপনি ফ্রি ভার্সন দিয়ে কাজটা ভালোভাবে শিখে নেন। এবার আসেন যে আলাদাভাবে ভয়েস অ্যাড করা যাবে কিনা। হ্যাঁ, আলাদাভাবে প্রত্যেকটা ভয়েস আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমি তো এআই দ্বারা ভয়েস গুলো অ্যাড করেছি, বাট যদি এমন হতো যে আপনি নিজের ভয়েস অ্যাড করতে চাচ্ছেন, সেটাও আপনি পারবেন। কিভাবে? ধরেন এই যে আমরা শুরুর দিকে যে আজকে উঠতে দেরি হয়ে গেল, সাদিয়ার সাথে দেখা করতে যেতে হবে, এখানে আমাদের এই যে ভয়েস যে আমরা অ্যাড করেছিলাম, আমি এই যে দেখেন এখানে একটা ভয়েস অ্যাড করেছিলাম। তো এখানে আপনি চাইলে অ্যাড ডায়ালগে যেতে পারেন। যাওয়ার পর দেখেন এখানে 3 ভাবে আপনি ভয়েসটা আপলোড করতে পারবেন। একটা হচ্ছে মাইক রেকর্ডিং, একটা হচ্ছে টেক্সট টু স্পিচ, একটা হচ্ছে আপলোড অডিও। অর্থাৎ সরাসরি রেকর্ড করে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই যে টেক্সট টু স্পিচ মানে এআই দ্বারা যেটা আজকে আমরা করেছি এটাও করতে পারবেন, অথবা আগে থেকে তৈরি করে রাখা কোনো সাউন্ড আপনার ল্যাপটপে বা ফোনে রেখে দিবেন, সেটাকে আপনি পরবর্তীতে আপলোড করে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন। এই 3টা ভাবে আপনি সাউন্ড গুলাকে আপলোড করতে পারবেন। তার মানে আপনি যদি চান গাড়ির সাউন্ড, তারপরে যে কোনো ধরনের আলাদা সাউন্ড যদি আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপলোড অডিওতে গিয়ে আপনি ওই সাউন্ড গুলাকে এভাবে ধরে ধরে, সাউন্ড গুলাকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, তো এভাবে করে আপনি নিয়ে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। এই যে দেখেন সাউন্ড, সাপোজ এটা এখানে ছিল, আমি চাইলে এটাকে একটু এগিয়ে দিতে পারি। এভাবে করে কিন্তু সাউন্ড আগে পরে নিয়ে আপনার ভিডিওর সাথে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারেন। তো আশা করছি সকলের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো এবার আসেন যে অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিব, পাশাপাশি যদি আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে তারা হ্যান্ড রাইজ করতে পারেন। আর হোমওয়ার্ক হচ্ছে আজকে যেভাবে করে একটা গল্প আমি সাজিয়ে একটা ভিডিও তৈরি করলাম, ঠিক এরকম একটা গল্প সাজিয়ে আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে। পারা যাবে না? এটা জায়েদ খানের স্টোরি হতে পারে, অথবা বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটা গল্প তৈরি করতে পারেন, অথবা হচ্ছে আরো বিভিন্ন ধরনের, এই যে রাসেল ভাইপার, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করবেন, যেটা ডিউরেশন এরকম 30 সেকেন্ড থেকে 1 মিনিট হলেই হবে। ওকে, আচ্ছা। এরপর আসেন, এবার হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স শিটটা আগে দিয়ে নিই, তারপর এক্সামের ব্যাপারে একটু কথা বলি। ওকে, আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা সবার হচ্ছে ইনবক্সে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে। ওকে, আরেকটা কথা বলে রাখি, যারা মোবাইল ইউজার আছেন তারা এটা মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে। এর আগে বিভিন্ন ক্লাসে কিভাবে ডেস্কটপ মোড অন করতে হয় এটা তো দেখানো হয়েছে, রাইট? যে গুগল ক্রমে গিয়ে 3 ডটসে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নিলে ল্যাপটপের মতো কাজ করা যায়। আপনি ওভাবে করে ফোন দিয়ে এই কাজগুলো করতে পারবেন। যদি দেখেন প্রবলেম মনে হচ্ছে, তাহলে ফোনের একটা অ্যাপ্লিকেশন আছে যেটা প্লে স্টোরে আপনারা পাবেন, যেটার নাম হচ্ছে, আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে, সেটা হচ্ছে প্লোটাগন স্টোরি। আমি চ্যাট বক্সে লিখে দিই প্লোটাগন স্টোরি। এই অ্যাপ্লিকেশনটা যখন আপনি ডাউনলোড করবেন, এটা ওলোটাগন হয়ে গেছে, এটা প্লোটাগন হবে, পি হবে, এটা প্লোটাগন স্টোরি। এটা দ্বারা আপনি হচ্ছে ফোনের মাধ্যমেও আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরকম ভিডিও তৈরি করতে পারবেন। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। যেহেতু কারো ইয়া দেখতে পাচ্ছি না, আমি হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি না, তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তবে এর আগে একটা বিষয় বলে রাখি, লেভেল 1 এর পরীক্ষা যারা দিবেন না বা দিতে দেরি করে ফেলবেন, তাদের কিন্তু লেভেল 2 পাওয়া হবে না, বা লেভেল 2 পেতে অসুবিধা হবে। এই জন্য আপনারা লেভেল 1 এর পরীক্ষাটা খুব সম্ভবত 26 তারিখে হওয়ার কথা, আগামীকালকে। তবে এটা অন্য একটা ব্যাচের আগামীকালকে হওয়ার কথা, আপনাদের হবে কিনা আমি শিওর না। আজকেই হয়তো আপনাদের গ্রুপে নোটিশ দিবে, অথবা আগামীকাল। তো নোটিশটা পাওয়ার পরপরই আপনি ওই সময়টাতে পরীক্ষা দেওয়ার জন্য প্রায় 5 থেকে 10 ঘন্টা সময় দেওয়া হয়। প্রশ্ন আপলোড করার পর প্রায় 5 থেকে 10 ঘন্টা বা 7 ঘন্টা সময় পাওয়া যায়। তো ওই নির্দিষ্ট টাইমের মধ্যে, যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, এমসিকিউ মানে তো আপনারা বোঝেন, একটা প্রশ্নের 4টা অপশন থাকবে, সঠিক উত্তরে টিক দিতে হবে। এরকম পরীক্ষা যেহেতু হবে 50টা প্রশ্নের উপর, তো এই প্রশ্নগুলোর সঠিক আনসার দিলে 50টা প্রশ্নে 100 মার্ক থাকবে,
50 মার্কে হচ্ছে পাস মার্ক, ফেল করলে কিন্তু আবার সমস্যা হবে। তো এই জন্য আপনারা প্রস্তুতি নেন, প্রত্যেকটা ক্লাসের উপর থেকে কিন্তু কোশ্চেন আসবে, রেকর্ড গুলা ভালোভাবে দেখেন, যে নোট করেছেন নোট গুলা ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে পরীক্ষাতে আপনি ভালো করতে পারবেন। তো অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করে ফেলেন, স্যার আপনার ফেসবুক আইডি লিঙ্কটা দেন। ওকে, আমি ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তবে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে ওই আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার, এগুলা না বলে একটা মেসেজের মধ্যে সব লিখবেন, যে আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে অমুক, আমি এত নাম্বার ব্যাচের, আমার এই ক্লাসে এই সমস্যাটা হয়েছে, দয়া করে সমাধান দেন। আমারও সমাধানটা দিতে সুবিধা হবে। কিন্তু ওই যে অনেকে জিজ্ঞেস করে আসসালামু আলাইকুম, আমি বলে ওয়ালাইকুম আসসালাম, এবার বলে যে স্যার কেমন আছেন, ভালো আছি। স্যার খাওয়া দাওয়া করেছেন, হ্যাঁ খেয়েছি, আপনি? হ্যাঁ খেয়েছি। স্যার শরীর ভালো আছে? এই সব হাবিজাবি জিজ্ঞেস করার দরকার আছে আপনার, বলেন? এগুলা জিজ্ঞেস করার দরকার নেই, এগুলো আপনার সাথে আলাদাভাবে কফি খেতে খেতে তখন আলোচনা করব। তবে যখন কোনো দরকার হবে তখন এই দরকারি ভাবে মেসেজটা লিখবেন, যাতে করে আমার জন্য উত্তরটা করতে সুবিধা হয়। আমি ফেসবুক আইডি লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে ফেসবুকে কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। অ্যাটেন্ডেন্স ফর্মটা আবারও দিতে বলছেন একজন, আমি আবারও দিয়ে দিচ্ছি। যারা অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করেন নাই দ্রুত ফিল আপ করে ফেলেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।